পিএসএল শুরু হচ্ছে আইপিএল এর আগেই 26শে মার্চ এবং পিএসএল এ এবার রেকর্ড সংখ্যক 5 জন বাংলাদেশি খেলতে যাচ্ছেন। আমরা জানি ডিরেক্ট সাইনিং এ মুস্তাফিজ বা ড্রাফট থেকে 3 জনকে নেওয়া হয়েছিল এবং সবশেষ শরীফুলকেও আসলে দলে ভেলানো হয়েছে এবং টি স্পোর্টসের পর্দায় আপনারা সরাসরি পিএসএল উপভোগ করতে পারবেন। পিএসএল শুরু 26শে মার্চ, শেষ হচ্ছে 3রা মে এবং আমরা কিছুক্ষণ আগে বাংলাদেশ সিরিজের যেই সূচিটা দেখছিলাম সেখানে টি-20 ম্যাচটা শেষ হচ্ছে 2রা মে। তার মানে হচ্ছে টি-20 সিরিজটার সাথে এটা পুরোপুরি ক্ল্যাশ করছে এবং ওয়ানডে সিরিজটার সাথে আসলে পুরোপুরি ক্ল্যাশ করছে। সেক্ষেত্রে আমরা যতটুকু শুনেছিলাম মুস্তাফিজকে আইপিএল এর এনওসি দেওয়া হয়েছিল পুরোটা সময়ের জন্য, তবে ওয়ানডে সিরিজটা খেলতে তাকে ফিরতে আসার কথা। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। এখন যতটুকু মনে হচ্ছে যে ওয়ানডে সিরিজকে পুরোপুরি গুরুত্ব দেওয়া হবে। এখন পিএসএল এ যে 5 জন বাংলাদেশি আছেন তাদের মধ্যে থেকে স্কোয়াডে কে থাকবেন বলে মনে করেন? আমরা যদি 5 জনের লিস্টটা দেখি, মুস্তাফিজ তিনি ওয়ানডে টি-20 দুটা দলেরই নিয়মিত মুখ। লাহোর কালান্দার্সে ডিরেক্ট সাইনিংয়ে দলে ফিরিয়েছেন। পারভেজ ইমন টি-20টা খেলছেন, ওয়ানডেতে তিনি আবার খেলছেন না। লাহোর কালান্দার্সেই তিনি মুস্তাফিজের সঙ্গী। রিশাদ হোসেন রাওয়ালপিন্ডি পিন্ডিজে তাকে দেখা যাবে এবং রিশাদ ওয়ানডে টি-20 দুটা একাদশেরই বাংলাদেশের নিয়মিত মুখ। নাহিদ রানা ওয়ানডে টি-20 দুটা দলেই থাকেন। শরীফুল ইসলামের ক্ষেত্রেও একই কথা খাটে। এখন আপনি যে নামগুলো দেখছেন তাদের মধ্যে থেকে 2 জন আছেন লাহোরে, 2 জন আছেন পেশোয়ার, 1 জন আছেন পিন্ডিজে। নিশ্চিত করেই বলা যায় লাহোরে মুস্তাফিজ ম্যাচ পাবেন, সব ম্যাচই পাবেন, বিকজ হি ইজ আ ডিরেক্ট সাইনিং। ওই দলটাতে হারিস রৌফ আছেন, শাহিন আফ্রিদি আছেন। আবার লাহোরে পারভেজ ইমনকে নেওয়া হচ্ছে মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে। ওই জায়গায় তার সুযোগ কতটা? একটা দল 4 জন বিদেশি যদি খেলায়, সেখানে আপনার কাছে কি মনে হয় যে পারভেজ ইমনকে ব্যাকআপ ক্রিকেটার হিসেবেই নেওয়া হয়েছে? পারভেজ হোসেনকে ব্যাকআপ ক্রিকেটার হিসেবে নেওয়া হয়েছেই বলে মনে হচ্ছে। এবং আপনি যেটা বলছেন যে ওয়ানডে সিরিজে কারা কারা আসবেন, এখান থেকে আপনি দেখছিলেন যে এই 5টা নামের মধ্যে অন্তত 4টা নাম আছে যাদেরকে আসলে ওয়ানডে সিরিজের দলে বাংলাদেশ থাকার কথা। আমরা যদি এই পর্যন্ত যা সিচুয়েশন দেখি, এবং পারভেজ হোসেন একমাত্র ক্রিকেটার যিনি হয়তো বা ওয়ানডে সিরিজের দলে থাকবেন না, তবে টি-20 সিরিজের দলে আবার তিনি থাকবেন। ফলে আপনি যেটা বলছিলেন যে মুস্তাফিজকে আইপিএলের যখন এনওসি দেওয়া হয়েছিল তখনই কিন্তু বলা হয়েছিল যে ওয়ানডে সিরিজটা খেলার জন্য। ফলে এখন আসলে ইকুয়েশনটা আরও অনেক বেশি জটিল, যেহেতু বিশ্বকাপ যে করেই হোক বাংলাদেশ দল নিশ্চিত করতে চাইবে, র্যাঙ্কিংয়ে আরেক ধাপ অন্তত এগোতে চাইবে বাংলাদেশ দল। সে কারণে মুস্তাফিজকে এবং বাকি যে 3 ক্রিকেটার রয়েছেন রিশাদ, নাহিদ রানা এবং শরীফুল, যারা স্কোয়াডের ক্রিকেটার, তাদেরকেও পিএসএল এর টাইমে আসলে ওই সিরিজের সময় নিশ্চয়ই ফিরিয়ে আনতে চাইবে বোর্ড। রিশাদের উত্থানটা কিভাবে দেখছেন? হোবার্ট হারিকেন্সের হয়ে হি হ্যাজ বিন টেরিফিক। এর আগেও তিনি লাহোর কালান্দার্সের হয়ে পারফর্ম করেছেন পিএসএল এ। আমরা দেখছি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের নিয়মিত মুখ হয়ে উঠছেন রিশাদ হোসেন। তাকে আসলে আমরা মূল একাদশে নিয়মিতই দেখব, এমনটাই আশা করা যায় কিনা? এক্স্যাক্টলি, মানে রিশাদের ক্ষেত্রে সবসময় আমি একটা জিনিস বলি যে তিনি হচ্ছে এমন একজন ক্রিকেটার যিনি আসলে ইন্টারন্যাশনাল ক্রিকেটে বা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আগে প্রমাণ করেছেন, তারপরে আসলে ন্যাশনাল টিমের জন্য বিবেচিত হয়েছেন বা তারপর আসলে লোকাল ক্রিকেটে খেলার সুযোগ পেয়েছেন। ফলে বাইরের দেশগুলো রিশাদকে খুব ভালোভাবে ভ্যালু করেছে, যেটা এবারের পিএসএলও আমরা দেখেছি। তাকে দলে ভিড়িয়েছে পিন্ডিজ, এবং সেখানে আপনি বিগ ব্যাশের কথা বলছিলেন, তিনি পুরো সিজনটা খেলেছেন। ফলে ওখানকার আপনি জানেন যে বিগ ব্যাশের অস্ট্রেলিয়ার ক্রিকেট কালচার যে কোনো দেশের থেকে ডিফারেন্ট। ফলে সেই জায়গার কালচারটা তিনি অ্যাবজর্ভ করে এসেছেন। তাকে বিপিএল এর টাইমে ছুটি দেওয়া হয়েছিল, এটা একটা বিরাট ব্যাপার বাংলাদেশের পার্সপেক্টিভে। ফলে তিনি বিগ ব্যাশটা খেলেছেন, ওই জায়গাটা থেকে তার ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার এক্সপিরিয়েন্স, ওই কালচারের সাথে মানিয়ে নেওয়া, আত্মবিশ্বাস, কনফিডেন্স সবকিছু কিন্তু অনেক বেশি। এরপর বিগ ব্যাশ থেকে ফিরে আপনি দেখেন অদম্য টি-20 কাপ তিনি খেলেছেন, বিসিএল খেলেছেন এবং ন্যাশনাল টিমের হয়ে সিরিজটা খেলেছিলেন। প্রত্যেকটাই তিনি কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট পারফর্মার ছিলেন। ওই 2টা লোকাল ফরম্যাটের যে টুর্নামেন্ট হয়েছে সেখানে তিনি হাইস্ট উইকেট টেকার ছিলেন। পাকিস্তানের বিপক্ষে সিরিজটাতেও তিনি একেবারে মন্দ করেনি। ফলে সব মিলিয়ে আসলে রিশাদের ওই ফর্মটা যাচ্ছে, স্পেশালি টি-20 ক্রিকেটের 4 ওভারের বোলিংয়ের ক্ষেত্রে। এবং 8 নাম্বার পজিশনের কথা যদি বলি, তিনি ব্যাটিংয়ে নেমে 2-4টা 6ও মেরে দিতে পারেন। সব মিলিয়ে হি ইজ এ প্যাকেজ। নাহিদ রানা এবং শরীফুল দুজনই একই
স্কোয়াডে আছে। দুজনই পেশোয়ার জালমির হয়ে এবারের পিএসএলটা খেলবেন। যেই দলটাতে বাবর আজম আছেন, জেমস ভিন্স আছেন, মাইকেল ব্রেসওয়েল আছেন, কুশাল মেন্ডিস আছেন। তো যতটুকু মনে হচ্ছে মাইকেল ব্রেসওয়েল, কুশাল মেন্ডিস এবং জেমস ভিন্স খেললে এই দুই পেসার থেকে একজন একাদশে থাকবেন। সেক্ষেত্রে নাহিদ রানা যেহেতু আগে পিএসএল খেলেছেন এবং তার গতিতে আমরা দেখেছি পাকিস্তানি জাতীয় দলের ব্যাটসম্যানরাও কিভাবে ব্যাকফুটে গেছেন, সেক্ষেত্রে কি মনে করেন যে শরীফুলের চেয়ে নাহিদ রানাই একাদশে সুযোগ পর দৌড়ে অন্তত শুরুর দিকের ম্যাচগুলোতে এগিয়ে থাকবে? সেটা কিন্তু আপনি নিলাম দেখলেও বুঝতে পারেন যে নিলামে আসলে নাহিদ রানাকে পিক করা হয়েছে, শরীফুলকে কিন্তু করা হয়নি। এবং নাহিদ রানাই তাদের প্ল্যানিংয়ে একেবারে প্রথম থেকে রয়েছেন এবং নাহিদ রানাকেই শুরুর ম্যাচগুলো খেলা হবে। স্পেশালি আপনি পাকিস্তানের বিপক্ষে পারফর্ম করেছে, টেস্ট বলেন কিংবা লাস্ট ওডিআই সিরিজটা বলেন, দুটোতেই পাকিস্তানের ব্যাটাররা নাহিদ রানাকে মানে এক থাকে না যে একটা জিজুর মতো মনে হয় পাকিস্তানের ব্যাটারদের নাহিদ রানা যখন বোলিং করেন। ফলে সেই জায়গাটা থেকে নাহিদ রানা নিঃসন্দেহে এগিয়ে থাকবেন। যদিও শরীফুল লাস্ট যে বিপিএলটাতে সেটার হায়েস্ট উইকেট টেকার, তিনি খুব ভালো বোলিং টাচে ছিলেন বা আছেন, তারপরও ওই নামের যে ব্যাপারটা, ভয়ের যে একটা ব্যাপার, সেটা হয়তো বা তার দল কাজে লাগাতে চাইবে। সে কারণে হয়তো বা নাহিদ রানাই একদম শুরু থেকে, তিনি যদি প্রথম ম্যাচগুলো খুব খারাপ না করেন তাহলে হয়তো বা নাহিদ রানাই কন্টিনিউ করবেন। আমি একেবারে শেষ প্রশ্ন করতে চাই যে আইপিএল এবার বাংলাদেশে এখনো পর্যন্ত নিষেধাজ্ঞার কবলে আছে। আইপিএল সম্প্রচারে নিষেধাজ্ঞা আছে বাংলাদেশে। সেক্ষেত্রে পিএসএলটা টি স্পোর্টসের পর্দায় সরাসরি দেখা যাবে। আইপিএলের স্পটলাইটে পিএসএল সবসময় আসলে হারিয়ে যায়। এবার কি বাংলাদেশের গল্পটা ভিন্ন হতে যাচ্ছে? অ্যাবসলিউটলি। আপনি যদি দেখেন বাংলাদেশের 5 জন ক্রিকেটার, আইপিএলটা বাংলাদেশের মানুষ কেন দেখতো? একটা সময় আমরা দেখেছি সাকিব আল হাসান নিয়মিত আইপিএলে খেলেছেন, মুস্তাফিজ কয়েকটা সিজন নিয়মিত খেলেছেন, ফলে তাদেরকে কিন্তু ম্যাচগুলো আমরা বেশি ফলো করতাম। তবে এখন যেহেতু পিএসএলে বাংলাদেশের 5 জন ক্রিকেটার এবার আছেন এবং তাদের মধ্যে আমরা ধরে নিতে পারি অন্তত 3 জন বা 4 জন ক্রিকেটার রেগুলার ম্যাচ খেলবেন, ফলে ওই টিমের ম্যাচগুলোর দিকে বাংলাদেশের মানুষ নিশ্চয়ই চোখ রাখবে। আপনারাও নিশ্চয়ই পিএসএল এর দিকে চোখ রাখবেন এবং চোখ রাখতে হলে আপনাকে টি স্পোর্টসেই টিউন করে থাকতে হবে, যেহেতু টি স্পোর্টসের পর্দায় আপনারা পিএসএল এর সবগুলো ম্যাচ দেখতে পারবেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.